ফিতর টাকা দিয়ে আদায় করব নাকি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব, এই বিষয়ে আমরা স্পষ্ট জানতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বিশেষ করে গ্রামে এই প্রথা চালু আছে যে টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه ومن سار على طريقه واهتدى بهديه إلى يوم الدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير الله وأن تصوموا خير لكم إن كنتم تعلمون الحمد لله শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় হচ্ছে সাদকাতুল ফিতর, যাকাতুল ফিতর। তো আমরা এর পূর্বে আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে, ইতিকাফ নিয়ে আলোচনা করেছি, ফজিলত নিয়ে আলোচনা করেছি, সেহরি ইফতার নিয়ে আলোচনা করেছি এবং আরেকজন ব্যক্তিকে ইফতার করালে কি সওয়াব সেটা নিয়েও আলোচনা করেছি। আজকের আলোচনা হবে যাকাতুল ফিতর নিয়ে। রমজান মাসের বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক রোজাদারকে, সায়েমকে যাকাতুল ফিতর আদায় করতে হয়। যাকাতুল ফিতর কি জিনিস এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং যাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করব নাকি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব, এই বিষয়ে আমরা স্পষ্ট জানতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বিশেষ করে গ্রামে এই প্রথা চালু আছে যে টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা হয়। তো আমরা জানবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা কি দ্বারা তিনি যাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আছে আবু দাউদে, যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইম। যাকাতুল ফিতর হচ্ছে তুহরাতান লিস-সাইম, রোজাদারকে পবিত্র করে, স্বচ্ছ করে। কি থেকে পবিত্র করে? মিনাল লাগবি ওয়ার রাফাসি, মিনাল লাগবি ওয়ার রাফাসি, অনর্থক এবং রোজাদার যে রোজার দৃষ্টি রোজা রেখেছে একটি মাসে, এর ভিতরে কখনো অনর্থক কথা বলেছে বা তার মধ্য থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গিয়েছে, এই সমস্ত ভুল ত্রুটির কারণে এই যাকাতুল ফিতর আদায় করতে হয়। তাই আল্লাহ রাসূল বলছেন যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইম। যাকাতুল ফিতর হচ্ছে সায়েমকে, রোজাদারকে স্বচ্ছ করে, পবিত্র করে তার ভুল ত্রুটি থেকে, মিনাল লাগবি ওয়ার রাফাস, যা অনর্থক অনাকাঙ্ক্ষিতভাবে যেটা ঘটে গিয়েছে সেখান থেকে তাকে পবিত্র করবে, স্বচ্ছ করবে এই যাকাতুল ফিতর। এরপরে বলছেন ওয়া তুমাতাল লিল মাসাকিন, আর এই যাকাতুল ফিতরটা হবে মিসকিনদের জন্য খাদ্য। এখানে তিনি বলেননি যে মিসকিনদের জন্য টাকা, তিনি বলেছেন তোমা মানে খাবার, লিল মাসাকিন মিসকিনদের জন্য খাদ্য। তাহলে আমরা যে টাকা দিয়ে ফিতর আদায় করে থাকি, যাকাতুল ফিতর আদায় করে থাকি, এটা কি থেকে পেলাম? বিশেষ করে আমাদের অধিকাংশ উলামায়ে কেরাম একদিকে গিয়েছেন যে যেহেতু এখানে গরিবদের উপকার হয়, সহজ হয়, টাকাটা হালকা জিনিস, অথবা তাদের উপকার হয় যদি হালকা জিনিসটা তাদেরকে দিয়ে দেয়, তাহলে তারা তাদের প্রয়োজনীয় জিনিস গ্রহণ করতে পারবে, কিনতে পারবে, এই যে কথাটা আমরা ভাবি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাতা, খাবারের কথা বলেছেন। কিন্তু আমরা ভাবতেছি তাদের উপকার, কিন্তু উচিত ছিল যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে রোজাদারকে পবিত্র করবে এই খাবারটা, শুধুমাত্র তাদের দিকে ভাবলে তো আমাদের হবে না, আমাদের নিজের দিকেও ভাবতে হবে, যেহেতু এই খাবার আমাদের নিজেদেরকে পবিত্র করবে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। আগে নিজেকে বাঁচতে বলছেন, আগে নিজে বাঁচতে বলছেন, আগুন থেকে নিজে বাঁচতে বলছেন। তাহলে আমাদের নিজের দিকে আগে খেয়াল করতে হবে যে আমাদের কী উপকার হয়েছে এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষ্য যে খাবার দিতে হবে এবং রোজাদারদের এটা হচ্ছে তাদেরকে পবিত্র করবে কি থেকে? অনাকাঙ্ক্ষিত তাদের ভুল ত্রুটি থেকে। তাহলে আমাদের উচিত হলো আমাদের নিজের দিকে ভাবা আগে যে আমাদের কী উপকার করবে। এখন যদি আমরা তাদেরটা ভাবতে যাই তাহলে তো অন্য অপশন আছে, যেমন সাদকা আছে, যাকাত আছে। আমরা টাকা সেই সাদকা দিতে পারি, সাধারণ দান করতে পারি, যাকাত দিতে পারি, কিন্তু আমরা ঢুকিয়ে দিলাম কি যাকাতুল ফিতরটাকে
টাকা দেওয়া শুরু করলাম আর তাদের উপকার হবে এটা ভাবতে শুরু করলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমাতালিল মাসাকিন, মিসকিনদেরকে খাদ্য দাও। আমরা টাকা দেওয়া শুরু করলাম আর ভাবলাম যে তাদের টাকাটাই সবচেয়ে বেশি উপকারে আসবে, তারা তাদের পছন্দ মতো জিনিস কিনতে পারবে। কিন্তু আরও অপশন আছে, আপনি সদকাতুল ফিতরও দেন খাবার হিসেবে, সাধারণ দানও করেন, তাতে সমস্যা নেই। সাধারণ দান যদি আপনি টাকা করেন তাহলে তো আরও ভালো হয়, খাবার সে পেল আপনার কাছ থেকে আর সাধারণ দানের পয়সা দিয়ে সে পছন্দনীয় জিনিস কিনতে পারবে। অথচ আমরা উল্টা দিয়ে গেলাম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা বিপরীতে আমরা গেলাম আর ভাবলাম যে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। মদিনাতে এবং মক্কাতেও খাদ্য দিয়েই ক্ষেত্রে আদায় করা হয়। বিশেষ করে বড় বড় আলেম এবং বিশেষ করে ফকি যারা ছিলেন, ইমাম শাফি নিজেও বলছেন যে যদি কেউ টাকা দিয়ে আদায় করে, তিনি বলছেন তার কিতাবুল উমে ওয়ালা ইউআদ্দি কিমাতাহু, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল উমে লিখছেন লা ইউআদ্দি কিমাতাহু, যদি কোনো ব্যক্তি মূল্য আদায় করে, ফিতরার মূল্য অর্থাৎ খাদ্যদ্রব্যের মূল্য আদায় করে ফিতরা হিসাবে, তাহলে তার ফিতরা আদায় হবে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। ইমাম আহমদও সেই দিকে গিয়েছেন। তাহলে অনেক আলেম, অনেক ফকি, অনেক ইমাম খাদ্যদ্রব্যের দিকেই মত দিয়েছেন। সেহেতু আমরা জায়েজ না জায়েজ না খুঁজে আল্লাহ রাসূলের সুন্নাহ কোনটা সেটার দিকে আমরা খেয়াল করব। আল্লাহ রাসূল কি বলছেন, এমনকি কোরআনের ভিতরে আসছে যে যখন তোমাদের ভিতরে কেউ অসুস্থ হবে অথবা সফরে থাকবে অথবা বয়োবৃদ্ধ হবে, বেশি বয়স হয়েছে, সামনে সে রোজা রাখতে পারবে না, তাহলে সে ফিরিয়ে দিবে খাবার দিয়ে, অর্থাৎ একজন মিসকিনকে খাদ্য দান করবে। সেখানেও বলে নাই যে টাকা দিবে। তাহলে বোঝা গেল যে যদি কেউ রোজা রাখতে না পারে তাহলে ফিদিয়া হিসাবে খাবার দিবে, এখানেও টাকা দেওয়ার কোনো অপশন নাই। আবার সালাতে যদি কেউ ভুল করে তাহলে সাহস সিজদা হিসাবে একটা সেজদা দেওয়া লাগে, অর্থাৎ সালাতের ভুল সংশোধনের জন্য সেজদা দেওয়া লাগে। তাহলে সিয়ামের জন্য ভুল সংশোধনের জন্য অবশ্যই আমরা সিয়াম রাখি খাবার খেয়ে, এই খাবার দিয়েই আমাদের সিয়ামের সংশোধন করতে হবে ভুল ত্রুটি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে বলে দিয়েছেন যে তোমরা খাবার দিয়ে ফিতরা আদায় করবে, তার নির্দেশ, এবং তার জামানাতে ওটা বলবৎ ছিল। তাদের জামানাও কিন্তু টাকা পয়সা ছিল, তখন ব্যবসা বাণিজ্য হতো। তারপরও তিনারা খাবার দিয়েই সাদকাতুল ফিতর, যাকাতুল ফিতর আদায় করেছেন। আসলে এখানে সাদকাতুল ফিতর শব্দটি নাই বিধায় এখানে সাদকা যদি থাকতো তাহলে আপনি টাকা দিতে পারতেন। স্পষ্ট ভাষায় লিখেছেন যাকাতুল ফিতর, অর্থাৎ যাকাতুল ফিতর বলা হয় ফিতরা দিয়ে স্বচ্ছ হওয়া, পবিত্র হওয়া। আর সেটা হবে কি তাআম তুহরাতাল লিসাইম, রোজাদার পবিত্র হবে, মিনাল লাগওয়ি ওয়ার রাফাসি তুমাতালিল মাসাকিন, মিসকিনদের খাবারের মাধ্যমে, মিসকিনকে খাবার দেওয়ার মাধ্যমে। তাহলে আমরা জানতে পারলাম যে যদি কোনো বয়োবৃদ্ধ ব্যক্তি সিয়াম না রাখতে পারে তাহলে তাকে ফিদিয়া দিতে হয় খাবার দিয়ে। আবার আমরাও রোজা রাখি খাবার খেয়ে, আমরাও এই রোজা রেখে যে ভুল ত্রুটি করি এটারও সংশোধন করব খাবার দিয়ে। বিষয় আমাদের উচিত প্রত্যেকের আল্লাহ রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরা, জায়েজের দিকে না যাওয়া। এই জায়েজ করতে করতে একসময় আমাদের এই জায়েজটাই বিদআতে রূপান্তরিত হবে। কারণ প্রত্যেক জায়েজ প্রত্যেকটা যুগে জায়েজ হিসাবে চালু হলেও পরবর্তীতে বিদআতের রূপ নেয়। তাই আমরা এই জায়েজ থেকে ফিরে এসে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরব এবং সাদকাতুল ফিতর না, আমরা যাকাতুল ফিতর আদায় করব। এক কথা, আমরা খাবার দিয়েই আমরা ফিতর আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।